হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস কিচেন। আজ হাজির হয়ে গেছি খুব সাধারণ একদম সিম্পল একটা রাইস রেসিপি নিয়ে। আজ আমি দেখাবো পিস পোলাও বা মটর পোলাও রেসিপি। একদম ঝরঝরা মটর পোলাও কিভাবে বানাচ্ছি সেটা একবার দেখুন। আমার পুরো ভিডিওটা দেখবেন, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তো আছেই। একদম ঝরঝরা দারুণ ইয়াম্মি একটা পোলাও বানিয়ে দেখাচ্ছি আমি এখানে একটা প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, আর আমি দিয়েছি এক টুকরো দারচিনি, 2-3টে এলাচ আর লবঙ্গ, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, হালকা একটু ফ্রাই করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু। আমি একটু গোল্ডেন ফ্রাই করে নিচ্ছি কাজুগুলোকে। দেখুন আমার কাজু গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম মটরগুলো। একদম লো ফ্লেমে মটরটা ফ্রাই করতে হয়, না হলে কিন্তু সাথে সাথেও ফাটতে শুরু করে আর সব বেরিয়ে আসে। তো লো ফ্লেমে বেশ কিছুক্ষণ একটা দারুণ গন্ধ আসা পর্যন্ত এটাকে ফ্রাই করে নেবেন একটু। দেখুন আমার মটরগুলো ফ্রাই হয়ে গেছে। আমি এতে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ, হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে আমি ধুয়ে রাখা চালটা এখানে দিয়ে দিচ্ছি। একদম ড্রাই হয়ে গেছে, আমি জলটা ঝরিয়ে রেখেছি। আমি চালটাকে দিয়ে হাই ফ্লেমে 1-8 মিনিট মতো একটু ফ্রাই করে নিচ্ছি। তারপরে লো ফ্লেমে এটা বেশ অনেকক্ষণ ফ্রাই করতে হবে। চালটা একটু ফ্রাই মানে প্যানে দেওয়ার সাথে সাথে না কেমন যেন দলা পাকিয়ে যায়, তো তখন বুঝবেন যে ওই অবস্থাতে জল দিলে কিন্তু একদম ভাত আঠা আঠা হয়ে যাবে, ঝরঝরা ভাত হবেই না। তো লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ফ্রাই করার পরে দেখুন চালটা কিন্তু একদম এমনি ঝুরঝুরে হয়ে গেছে, মানে আমার একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এটা নূতন চাল হোক আর পুরনো চাল হোক, এইভাবে যদি একটু ফ্রাই করে নেন চালটা, তাহলে কিন্তু ভাতটা 99% ঝরঝরা হয়। কখনো মেবি না হতে পারে, একদম নূতন চালে আঠাটা বেশি থাকে। তো সেক্ষেত্রে কি করবেন, কারণ এখানে যতটা চাল নেওয়া হয় তার ডাবল ঠিক জল ব্যবহার করা হয় এই পোলাওটা বানানোর জন্যে। যদি নূতন চাল হয় তাহলে তার গন্ধটা বেশি সুন্দর হয়, আর জলটা কি করবেন তখন ডাবল না দিয়ে একটু কম দেবেন, তাহলে কিন্তু একদম ঝরঝরা হতে বাধ্য কিন্তু পোলাওটা। আমি এখানে গরম জল ব্যবহার করলাম, এতে ঠান্ডা জল কিন্তু দেয়া একদমই উচিত না। আমি ফোটানো জল এখানে দিয়েছি, দিয়ে আমি এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে একটু উল্টে পাল্টে নিলাম চালটাকে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, আর আমি দিয়ে দিচ্ছি ছোট্ট 1 চামচ চিনি, এটা আপনারা স্কিপ করে যেতেও পারেন। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ফুল ফ্লেমে এটা ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ। এটা আমি 5 মিনিট ফুল ফ্লেমে রান্নাটা করছি যাতে দারুণভাবে ফুটে যায়। দেখুন 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। নিচে কিন্তু প্রচুর জল, ড্রাই হয়নি। এটাকে আমি হালকা হাতে একটু উল্টে পাল্টে নিচ্ছি। আমি এই অবস্থাতে এবারে ঢাকা দিয়ে রান্নাটা করব একদম লো ফ্লেমে 10 মিনিট। 10 মিনিট রান্নাটা করলে আমার মনে হয় হয়ে যায়। এই রাইসটা রেডি হতে বেশি টাইম লাগে না। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমি দেখাচ্ছি আমার ভাতটা কত ঝরঝরা হবে। তো আমি একটু হালকা হাতে উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে দেখাচ্ছি ভাতটা কিন্তু শক্ত নেই, একদমই সফট হয়ে গেছে। দেখুন ভাতটা একদম সফট। আমি পরিবেশন করে নিচ্ছি আমার পিস পোলাও বা মটর পোলাওটা।
দেখুন কতটা ঝরঝরা, একটা ভাত কিন্তু আরেকটা ভাতের সঙ্গে লেগে নেই। আমি যে প্রসেসে রান্নাটা করলাম, একটু ধৈর্য ধরে রান্নাটা করবেন। এই মটর পোলাও বা পিস পোলাও একদম ঝরঝরা দারুণ হবে। আর খেতে তো অবশ্যই খুব ভালো লাগে, এটা সচরাচর আমরা সবাই খেয়ে থাকি। তবে এই ঝরঝরা পোলাওটা কিন্তু সবার হাতে হয় না। তো আমি যে প্রসেসে বললাম একবার ট্রাই করবেন অবশ্যই, দেখবেন দারুণ একটা পোলাও হয়। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন।